জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো একটি দিন আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই আনুন সামান্য এই একটি জিনিস। তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আর এই মাসে হিন্দু সনাতন ধর্মের মহিলারা, বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনার্থে দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি ব্রত পালন করে থাকে। এছাড়াও অবিবাহিত মহিলারাও কিন্তু শিবের মতো স্বামী পাওয়ার আশায় এই পবিত্র শিবরাত্রি ব্রত পালন করেন। কিন্তু বন্ধুরা, ফাল্গুন মাসের কেবলমাত্র একটি দিন শিবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি ব্রত পালন করলেই যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যাবে এমনটা কিন্তু নয়। বরং ফাল্গুন মাসের যে কোনো একটি দিনে দেবাদিদেব মহাদেবের পছন্দের সামান্য এই একটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে একদিকে যেমন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ঠিক অপরদিকে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি তা খুব দ্রুততার সঙ্গে দূর হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে জিনিসটি আনার কথা বলবো, একটি ছোট্ট কালো শিবলিঙ্গ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেন না। তাই কালো রঙের যে কোনো শিবলিঙ্গ ফাল্গুন মাসে যে কোনো দিন আপনি আপনার বাড়িতে এনে যদি সেই শিবলিঙ্গের মাথায় মহাশিবরাত্রির দিন জল নিবেদন করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য লাভ করবেন এবং বহু জন্মের কৃত পাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, একান্তই যদি সাদা শিব আপনার বাড়িতে রাখার ইচ্ছা হয় তাহলে সেটি কিনে এনে আপনি কিন্তু বাড়িতে না রেখে বাড়ি থেকে কিছুটা দূরে কোনো শিব মন্দিরেও রেখে আসতে পারেন। কারণ বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখলে বাড়ির অমঙ্গল হয় বলেই শাস্ত্রমতে মনে করা হয়। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কালো শিবলিঙ্গ থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের এটাই বলবো যে আপনারা একটি শিবলিঙ্গ অবশ্যই কিনে আনুন। তবে দুটি শিবলিঙ্গ পাশাপাশি ভুল করেও রাখবেন না। বন্ধুরা, যেখানে আপনার পুরনো শিবলিঙ্গটি রয়েছে সেই স্থানে নতুন শিবলিঙ্গটি স্থাপন না করে বাড়ির অন্যত্র স্থাপন করে ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন এবং মহাশিবরাত্রির দিন তার মাথায় জল নিবেদন করুন। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ত্রিশূল। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের হাতে সদা সর্বদাই আমরা ত্রিশূল দেখে থাকি। কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হলো এই ত্রিশূল। তাই ফাল্গুন মাসে কোনো ভক্ত যদি একটি ছোট্ট ত্রিশূল কিনে এনে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারে এবং তারপর যদি তার মনস্কামনা জানান তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনাই পূরণ হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি ছোট্ট রূপোর কিংবা তামার ত্রিশূল কিনে আনার চেষ্টা করুন। আর যদি তা না হয় তাহলে অন্তত পক্ষে একটি ছোট্ট লোহার ত্রিশূলও আপনারা কিনে আনতে পারেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন যে কোনো সোমবারে ত্রিশূল বাড়িতে কিনে আনলে সেটা অত্যন্ত ভালো।
কিন্তু আপনার পক্ষে যদি সোমবার কেনা সম্ভব না হয় তাহলে ফাল্গুন মাসের যে কোনো দিন, কিন্তু মহাশিবরাত্রির পূর্বেই অতি অবশ্যই একটি ছোট্ট ত্রিশূল কিনে আনুন। সুফল আপনার মিলবেই মিলবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো রুদ্রাক্ষ। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে স্বয়ং শিবের বাস হলো এই রুদ্রাক্ষের মধ্যে। তাই ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়িতে যদি আপনি একটি রুদ্রাক্ষ কিনে আনতে পারেন তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেখার মতন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু তিনি ফাল্গুন মাসে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে সেই ব্যক্তি প্রচুর সুফল লাভ করতে পারবেন। এছাড়াও বাড়িতে একটি রুদ্রাক্ষের মালা অর্থাৎ 108টি রুদ্রাক্ষ দিয়ে একটি মালা আপনি আপনার বাড়িতে কিনে আনুন এবং ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের সামনে বসে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না। এছাড়াও কিন্তু একটি রুদ্রাক্ষ কিনে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করুন এবং ফাল্গুন মাসের প্রত্যেকটা সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সাথে সাথে ওই রুদ্রাক্ষেরও কিন্তু পূজা আরাধনা করুন। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো রূপোর তৈরি বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। শিবের অত্যন্ত প্রিয় একটি পাতা হলো বেলপাতা। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। সামান্য দুধ, গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করলে দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য লাভ করা যায়। তাই তো বলি বন্ধুরা, ফাল্গুন মাসের যে কোনো দিন অতি অবশ্যই একটি রূপোর বেলপাতা বাড়িতে কিনে আনুন। বন্ধুরা, এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না, কিন্তু ওই রূপোর বেলপাতা যদি আপনি প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পুজো আরাধনা করতে পারেন তাহলে কিন্তু এমনি বেলপাতা নিবেদন করার মতনই সমান পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে বেলপাতা নিবেদন করে মনস্কামনার কথা জানালে সেই ভক্তের মনস্কামনা পূরণ হতে বেশি সময় লাগে না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হলো ভস্য। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো ভস্য বা ছাই। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে যে ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়ির পার্শ্ববর্তী কোনো শিব মন্দির থেকে ভস্য বা ছাই এনে আপনি আপনার বাড়ির শিব পূজাতে যদি ব্যবহার করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে সুফল লাভ করা যায় এবং অবশিষ্ট ভস্য যদি বাড়ির লকারে রাখা যায় তাহলে আর্থিক উন্নতি হতেও বেশি সময় লাগে না এবং এর পাশাপাশি আপনার আটকে থাকা বহু পুরনো টাকা তা খুব সহজেই ফেরত পাওয়া যায়। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে এই ভস্য শিবের চরণে নিবেদন করা সেই ভস্য যদি বাড়ির লকারের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর ঋণের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, সর্বশেষে আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো গঙ্গা জল ভর্তি একটি তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, শিবের অত্যন্ত প্রিয় হলো গঙ্গা জল। বন্ধুরা, এই গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেক করলে প্রচুর আশীর্বাদ লাভ করা যায়। তাই আপনারা ফাল্গুন মাসের যে কোনো একটি দিন যদি বাড়িতে গঙ্গা জল আনতে পারেন তাহলে বাড়ির সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং এই গঙ্গা জল যদি তামার পাত্রে করে আনেন তাহলে বাড়িতে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করে। বন্ধুরা, ফাল্গুন মাস চলাকালীন গঙ্গা জল এনে সেই গঙ্গা জল দিয়ে আপনি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটান তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে, থাকবে না আর অর্থাভাব এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনি যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।
ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।